হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএস লাইফস্টাইল ব্লগস। আপনারা দেখছেন আমাদের চ্যানেল, আর আমি হচ্ছি সৌভিক। আপনারা তো জানেনই। তা আপনারা এটাও জানেন যে আমি অনেক সময় নানান সেলিব্রিটি, নানান সিরিয়াল আর্টিস্ট অর নানান এমিনেন্ট পার্সন যারা এই ফিল্ডে রয়েছেন, অ্যাক্টিং রিলেটেড বা অন্যান্য নানান কিছু ট্যালেন্টেড পার্সন, তাদের আমি ইন্টারভিউ নিই অনেক সময়। তা আমার সঙ্গে আজকে যে দাদা রয়েছেন, তার পরিচয় আমার করানো উচিত কি না জানি না, কারণ অনেকেই চেনেন আপনারা, তাও আরেকবার বলে দিচ্ছি। এই দাদা আমাদের সান বাংলার সুন্দরী সিরিয়ালের হিরো। তাছাড়া আরও অনেক কাজ করেছেন, স্টার জলসার পঞ্চমী সিরিয়াল বা আরও অন্যান্য অনেক কাজ। যুবরাজ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। হ্যাঁ, তা দাদার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, এমনি কেমন আছেন বলুন, আর কেমন কাজ চলছে সবেই? খুব ভালো আছি। তুমি কেমন আছো? একদম আমি ভালো আছি। তা দাদাকে একটা কথা জিজ্ঞেস করব, যে আপনি যে এই অ্যাক্টিং লাইনে এলেন, অ্যাক্টিং ফিল্ডে এলেন, অনেক সিরিয়াল করলেন, আরও অন্যান্য কাজ করছেন অনেক। তা আপনার এই জার্নিটা, মানে আপনি যে স্টার্ট করেছিলেন, তা তখন প্রথম যে ইচ্ছাটা হয়েছিল বা ঝোঁকটা এসেছিল, সেটা কি থেকে হয়েছে? মানে এটা অ্যাক্সিডেন্টাল হয়েছে অ্যাকচুয়ালি। wanted to become মানে আইপিএস অফিসার। তো হয়নি আর অনেক কিছু হতে চেয়েছিল, বাট আমি দেখলাম অভিনয় করলে সব কিছু হয়। হ্যাঁ। তাই জন্য আমি যে সিলেক্টেড অ্যাক্টিং, সব কিছু চরিত্র আমি করতে পারি অ্যাক্টিং করে। হ্যাঁ, অবশ্যই। তা আমাদের তো আপনার কাজ, মানে আপনার সিরিয়াল বা অন্যান্য অ্যাক্টিং যা যা দেখেছি আমি, তা সেগুলো তো আমাদের খুবই ভালো লেগেছে। আপনি যদি একটু জার্নিটার ব্যাপারে বলেন, মানে যখন নাকি আপনি অ্যাক্টিং করছেন বা করছিলেন, মানে যখন এই সুন্দরী সিরিয়ালে অ্যাক্টিং করছিলেন বা আরও অন্যান্য করছিলেন, ওই টাইমটা যে ইন্ডাস্ট্রিতে কেমন লাগলো কাজ করে? খুবই ভালো, মানে সেটাই, মানে খুবই প্রফেশনাল সবাই, আর কাজ করে খুবই ভালো লেগেছে। আমার জার্নিটা, কাজ বলতে এখানে নেই, যাই হোক কাজ বল, আমার ইন্ডাস্ট্রিতে জার্নিটা এখনো পর্যন্ত বেশ ভালো। একদম। আর তার সাথে জেনে নেব দাদার নতুন কি কি ওয়ার্ক বা প্রজেক্টস আসছে, মানে ফিউচারে আর কি কি প্ল্যান আছে? ফিউচার প্ল্যান তো আমি নিজেও জানি না, ভগবান ছাড়া কেউ জানে না ফিউচার প্ল্যান। তো সবই ওনার উপর, যেভাবে উনি চালনা করবেন সেভাবেই আমি হ্যাঁ। আপাতত একটা ছোটো ছোটো চলছে। হ্যাঁ। আর আশা করি আরও এরপরে অনেক সিরিয়ালে আপনাকে দেখতে পাবো আমরা। হ্যাঁ, অডিয়েন্স তো ওয়েট করছে। এমনিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখে যে দাদা আবার কবে নতুন সিরিয়াল আসছে। তা সেই নেক্সট কাজের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো আরও মাচ। সাকসেসফুল হবেন আপনি। আর তাছাড়া লাস্ট আমার কোয়েশ্চেন, লাস্টের আগেটা সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন একটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আপনি বললেনই যে কাজ করে তো খুব ভালো লাগলো, এমনিও কো অ্যাক্টার্স, ডিরেক্টর্স, প্রডিউসার যত মানে কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, তাদের সবার সঙ্গে কেমন এক্সপিরিয়েন্স আপনার কাজ করতে গিয়ে? খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে আমি যাদের অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর পেয়েছি, তারা অল দ্য পিপল আর ভেরি নাইস টু মি। আর আমার পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ বলতে পারবো, প্রোডাকশনের সবাই বলতে পারবো, মানে তারাও যেন আমাকে রেসপেক্ট করে, ভালোবাসে, আমিও সেম তাদেরকে অতটাই রেসপেক্ট করি, অতটাই ভালোবাসি। তো খুব কোঅর্ডিনেটিং ভালো একটা, অ্যাট দ্য সেম টাইম খুব প্রফেশনাল। আর যখন ধরুন একটা সিরিয়াল এন্ড হয়ে আবার আবার নতুন মানে র্যাপ আপ হচ্ছে, তারপর আবার আপনি অন্য কাজে আছেন, তখন যে ধরুন ওটার প্রতি একটা বন্ডিং, যে ওই সেম মেকআপ রুমে যেতাম, ওইখানে কিছু ফ্রেন্ডস হয়েছিল, তাদেরকে ছেড়ে আবার একটা নতুন টিমের সাথে কাজ করা, ওই টাইমটা কেমন লাগে? যে এটা কি তখন মনে হয় যে এটা বেশ ভালো ছিল, হঠাৎ মানে এন্ড হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার? না, সেটা দেখো, প্রত্যেকটা প্রজেক্টেরই একটা টাইম স্প্যান থাকে, হ্যাঁ। লাইফ স্প্যান থাকে। তো যেটা হয় যে প্রথম কাজ থেকে এখনো পর্যন্ত আমার প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে, মানে হ্যাঁ। যারা অভিনয় করেন, শুধু অভিনেতা নয়, ডিরেক্টর আছে, ডিওপি আছে, প্রোডাকশনের লট অফ পিপল, তাদের সবার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো আমরা যখন একটা সিরিয়াল থেকে আরেকটা সিরিয়ালে মুভ অন করি, যখন র্যাপ হয়ে যায়, তখন আমরা অনেক বন্ধু নিয়ে ওখানে র্যাপ করি। হ্যাঁ, একদম একসাথে আমরা সবাই। অনেক বন্ধু গ্যাদার করতে পারি, তো সেটা দ্যাটস ভেরি প্লাস পয়েন্ট। আর সিরিয়াল তো শেষ হবেই, আরেকটা শুরু হবে, গল্প শেষ হবে, গল্প আরেকটা শুরু হবে, সেটা তো হতেই থাকে। হ্যাঁ, পার্ট অফ লাইফ। এক্স্যাক্টলি, ভারতে। আর লাস্ট কোয়েশ্চেন আমার, যে আপনার মতন ধরুন আরও অনেকে নিউ কামার যারা ইন্ডাস্ট্রিতে আসবেন, আরও অনেক অনেক কাজ করবেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা কি মেসেজ দেবেন, যাতে তারাও ভালো করে অ্যাক্টিং করতে পারে, কীভাবে সাকসেসফুল হবে? মানে অ্যাক্টিং করার সাজেশন তো ওরকমভাবে কথায় দেওয়া যাবে না। অ্যাক্টিং আমি মনে করি যত এক্সপিরিয়েন্স যত বাড়বে, তার অভিনয় দক্ষতা তত বাড়বে। আহ, ওরকমভাবে হাতে করে করে শিখিয়ে ওরকম করে অ্যাক্টিং শেখানো যায় না। এক্সপিরিয়েন্স গ্যাদার করো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে, মানে এই ধরনের ইন্ডাস্ট্রিতে লাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি 70% ইজ লাক, বাকি হার্ড ওয়ার্ক আর ট্যালেন্ট, Talent, বাকি হ্যাঁ। বাকি ডেফিনেটলি আছে। হ্যাঁ। ইউ নিড টু ওয়ার্ক ভেরি হার্ড। ট্যালেন্ট সবার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট হার্ড ওয়ার্কটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আর তার সাথে তো কপাল এবার ভগবান যা লিখেছেন সেটার উপর কিছু কেউ করতে পারবে না, বাট কিছু ড্রিম বিগ সবসময়, যেটা আমি নিজেকেও সবসময় বলি। আমি সবসময় হয়তো সাকসেসফুল হই না, মাঝে মাঝে হই, মাঝে মাঝে হই না, বাট যেটা আমি সবসময় ভাবি যে আই হ্যাভ টু ড্রিম বিগ, মানে সব থেকে বড় এবং ভালো কাজটা আমার করতে হবে, সেটা সেটাই। এনিওয়েজ, তাহলে আপনার কেরিয়ারের জন্য বা লাইফের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। আর ঠিক আছে, তাহলে আমাদের অডিয়েন্সকে জাস্ট একবার বলে দিন এই ভিডিওটাকে যাতে আরো ভালো করে দেখে লোকের কাছে পৌঁছে দেয় এই ব্যাপারে। আপনারা প্লিজ ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ওকে সাবস্ক্রাইব করুন, আর ওর চ্যানেলটাকে আপনারা ফলো করুন আর দেখতে থাকুন। তোমার চ্যানেলের নাম এএস লাইফস্টাইল ব্লগ। এস লাইফস্টাইল ব্লগ। ওকে, ঠিক আছে, আমাদের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। অনেক অনেক ধন্যবাদ।